বিশ্ব নিরাপত্তার জন্য একটা যুগের কিন্তু সমাপ্তি ঘটল। নিউ স্টার্ট চুক্তি যেটা ছিল সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। আর এর সাথে সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের একটা পুরো অধ্যায়ই বলা যায় বন্ধ হয়ে গেল। তো এর আসল মানেটা কি? কেন এটা আমাদের সবার জন্য এতটা গুরুত্বপূর্ণ? চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরভাবে কথা বলা যাক। ভাবা যায় প্রায় অর্ধ শতাব্দী পর আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুটো পারমাণবিক শক্তির অস্ত্রের উপর কোনো আইনি সীমাবদ্ধতা আর রইল না। এটা কিন্তু বিশ্ব নিরাপত্তার জন্য একটা বিশাল যুগান্তকারী পরিবর্তন। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব এই সীমাহীনতার যুগের প্রেক্ষাপটটা আসলে কি। এরপর আমরা বোঝার চেষ্টা করব এর ফলে বিশ্ব ঠিক কিভাবে একটা রক্ষা কবচ ছাড়া অবস্থায় এসে পড়েছে। তারপর B-52 বোমারু বিমানের একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে দেখব এই ঝুঁকিটা কতটা বাস্তব। আর সবশেষে এর বৃহত্তর পরিণতি আর ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক সীমাহীনতার যুগ দিয়ে। 5ই ফেব্রুয়ারি 2026 এই দিনটিতেই মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে শেষ যে পারমাণবিক অস্ত্র চুক্তিটা ছিল সেটার মেয়াদ শেষ হয়ে যায়। আর এর সাথে সাথেই কয়েক দশক ধরে চলে আসা একটা পুরো কাঠামো ভেঙে পড়ল। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, 1970-এর দশকে যে অস্ত্র নিয়ন্ত্রণের ধারাটা শুরু হয়েছিল আর যেটা কিনা কয়েক দশক ধরে পারমাণবিক উত্তেজনা কমাতে সাহায্য করেছিল, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সেই ধারাটা পুরোপুরি ভেঙে গেল। এটা কিন্তু শুধু একটা চুক্তির শেষ নয়, এটা একটা দীর্ঘদিনের পারস্পরিক সংযম রাখার যে অনুশীলন সেটারও সমাপ্তি। আচ্ছা, সারা বিশ্বে যত পারমাণবিক অস্ত্র আছে তার প্রায় 90% কিন্তু মাত্র দুটো দেশের হাতে, মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া। ঠিক এই কারণেই এই দুটো দেশের মধ্যে একটা চুক্তি পুরো বিশ্বের জন্য এতটা গুরুত্বপূর্ণ ছিল। তাদের অস্ত্রের ভাণ্ডার এতটাই বিশাল যে তা সরাসরি বিশ্ব নিরাপত্তাকে প্রভাবিত করে। তাই এই দুটো শক্তি যখন লাগামহীন হয়ে পড়ে তখন তা সবার জন্যই একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হল, এই চুক্তির অবসানের ফলে আমরা ঠিক কি হারালাম? সত্যি বলতে আমরা এমন এক বিশ্বে ঢুকে পড়লাম যেখানে পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যে রক্ষা কবচগুলো ছিল সেগুলো আর নেই। এই কথাটা কিন্তু সমস্যার গভীরতাটা একেবারে স্পষ্ট করে দেয়। মানে চুক্তির আওতায় যে যাচাইকরণ ব্যবস্থা ছিল, যেমন ধরুন একে অপরের সামরিক ঘাঁটি পরিদর্শন বা তথ্য আদান প্রদান, এগুলো দুই পক্ষকেই একটা স্বচ্ছতার মধ্যে রাখত। এখন সেই স্বচ্ছতাই আর নেই, যা অবিশ্বাস আর ভুল বোঝাবুঝির ঝুঁকিকে মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। মানে এই চুক্তিটা ছিল অনেকটা রাস্তার গার্ডরেলের মতো, একটা রক্ষা কবচ যা দুটো পক্ষকেই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে রাখত, যাতে কেউ লাইনচ্যুত না হয়। এখন ভাবুন তো, সেই গার্ডরেলগুলোই আর নেই। এর ফলে পুরো বিশ্ব এখন একটা গভীর কৌশলগত অনিশ্চয়তা আর ঝুঁকির মধ্যে এসে পড়েছে। এতক্ষণ তো আমরা একটা বিমূর্ত ঝুঁকির কথা বললাম। চলুন এবার একটা নক্কর উদাহরণ দেখা যাক, যেটা দেখাবে এই ঝুঁকিটা কত দ্রুত বাস্তবে পরিণত হতে পারে। B-52 বোমারু বিমানের ঘটনাটা এই নতুন কৌশলগত পরিবেশের একটা বাস্তব আর খুবই উদ্বেগজনক চিত্র আমাদের সামনে তুলে ধরে। এই প্রশ্নটাই আমাদের 52 বোমারু বিমানের নির্দিষ্ট বিবরণে নিয়ে যাবে। এই বিমানগুলোকে চুক্তির অধীনে একটা বিশেষ অবস্থায় রাখা হয়েছিল, যা ভবিষ্যতের অনিশ্চয়তার বিরুদ্ধে একটা পজিশন বা রক্ষা কবচ হিসেবে কাজ করত। কিন্তু এখন তো সেই রক্ষা কবচটাই আর নেই। প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। চুক্তির শর্ত মানার জন্য কিছু B-52 বোমারু বিমান থেকে পারমাণবিক অস্ত্র বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়াটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে খুব সহজে আর খুব দ্রুত সেগুলোকে আবার আগের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অবস্থায় ফিরিয়ে আনা যায়। আর খরচটাও কিন্তু অবাক করার মতো। মাত্র $4.5 মিলিয়ন একটা দেশের পারমাণবিক অস্ত্র পৌঁছে দেওয়ার ক্ষমতা এতটা বাড়ানো সম্ভব। এটা পরিষ্কার প্রমাণ করে যে উত্তেজনা বাড়ানোর পথে আর্থিক বাধা আসলে কতটা কম। এই পরিবর্তনটা যে কতটা বড় তাই চারটা দেখলে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম B-52 বোমারু বিমানের সংখ্যা 46টা থেকে 1 লাফে 76টা হয়ে যেতে পারে। এটা শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটা একটা বিশাল কৌশলগত পরিবর্তন যা প্রতিপক্ষের সব হিসাব নিকাশকে সরাসরি প্রভাবিত করতে বাধ্য। চলুন
এবার আবার একটু বড় পরিসরে ফিরে যাই, দেখার চেষ্টা করি এই নতুন নিরাপত্তা পরিবেশটা আগের ঠান্ডা যুদ্ধের সময়ের চেয়ে কেন আরও অনেক বেশি জটিল। কারণ খেলাটা এখন আর শুধু দুটো শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। আসলে এই নতুন যুগের সবচেয়ে বড় পার্থক্যটা হলো চীনের উত্থান। মানে এতদিন সমীকরণটা ছিল মূলত আমেরিকা আর রাশিয়ার মধ্যে, কিন্তু এখন পরিকল্পনাকারীদের চীনকেও কিন্তু হিসেবে রাখতে হচ্ছে। আর এর সাথে যোগ হয়েছে যাচাইকরণ ব্যবস্থার অভাব, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। কেন? কারণ এখন দেশগুলো সবচেয়ে খারাপটা ধরেই পরিকল্পনা করতে বাধ্য হবে, আর এটাই কিন্তু একটা ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার দিকে আমাদের ঠেলে দিতে পারে। এবার আমাদের আলোচনার শেষ পর্বে আসা যাক। এখানে আমরা দেখব এই লাগামহীন পরিবেশের সম্ভাব্য এবং পরিমাপযোগ্য পরিণতিগুলো ঠিক কী হতে পারে, যা আমাদের ভবিষ্যতের জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। এই টেবিলটা একটা খুবই উদ্বেগজনক বিষয় আমাদের সামনে তুলে ধরে। চুক্তির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বোমারু বিমানকে একটা ওয়ারহেড হিসেবে গোনা হতো, কিন্তু বাস্তবে একটা B-52 প্রায় ২০টা ওয়ারহেড বহন করতে পারে। তার মানে পুনরায় রূপান্তরের পর এই সম্ভাব্য ওয়ারহেডের সংখ্যা ৯২০ থেকে বেড়ে ১৫২০ পৌঁছাতে পারে। এই যে একটা সুপ্ত সম্ভাবনা, এটাই এখন একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা খুব দ্রুত উত্তেজনাকে চরমে নিয়ে যেতে পারে। এই বিশেষজ্ঞর কথাটা কিন্তু মূল সমস্যাটাকেই চিহ্নিত করে। যখন তথ্য আর বিশ্বাসের অভাব দেখা দেয়, তখন কৌশলগত পরিকল্পনা আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। মানে যখন কোনো পক্ষই জানে না যে অন্য পক্ষ ঠিক কী করছে বা কী ভাবছে, তখন ভুল বোঝাবুঝির ঝুঁকি অনেক বেড়ে যায়, যা একটা ভয়াবহ সংঘাতের দিকেও নিয়ে যেতে পারে। আমরা আজকের আলোচনাটা এই একটা গুরুত্ব প্রশ্ন দিয়েই শেষ করছি। গত ৫০ বছর ধরে যে কাঠামোটা বিশ্বকে একটা বড় পারমাণবিক সংঘাত থেকে দূরে রেখেছিল, সেটা তো এখন আর নেই। তাহলে এই নতুন বিশ্বাসহীন আর সীমাহীন যুগে স্থিতিশীলতা বজায় রাখার উপায়টা কী হবে? এটাই এখন বিশ্বনেতাদের জন্য সবচেয়ে বড় আর সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ।